মৌসুমী সদ্য বিয়ে করে এসেছে। একরাশ স্বপ্ন আর হৃদয় শান্তি, কিন্তু সে জানত না তার ননদ শীলা এক অন্যরকম খেলা খেলবে। এই যে নতুন বউ, তুমি এত চুপচাপ কেন? কিচেনে গিয়ে একটু কাজ তো শিখতে পারো নাকি? আমরা আবার অলস মেয়ে পছন্দ করি না। তারপর মৌসুমী চুপচাপ রান্নাঘরে চলে গেল। মা, জানো তোমাদের এই বউ কোনো কাজ পারে না। আর জানো, ও মাছ ঠিক মতো কাটে না, সকালে উঠতেও দেরি করে। আহ, বৌমা নতুন এসেছে মা, শিখে যাবে। আস্তে আস্তে এত তাড়া দিলে হয়? ওকে সময় তো দিতে হবে। প্রতিদিন নানাভাবে অপমান করত শীলা তার বৌদি মৌসুমীকে, কিন্তু মৌসুমী কখনো পাল্টা জবাব দিত। সে বিশ্বাস করত একদিন তার ননদ শীলা ঠিক তাকে বুঝবে। দাদা, তোর বউ সারাদিন ফোনে পড়ে থাকে, একটুও মায়ের খেয়াল রাখে না। ঘরে কোনো কাজ করে না, সব কাজ মাকে করতে হয়। তোর বউকে একটু শাসন তো করতে পারে। সত্যি মৌসুমী, তুমি এসব করছো? আমি এসব কি শুনছি? তোমায় কি এখানে আরাম করার জন্য বিয়ে করে এনেছি? ছি মৌসুমী, তুমি এমন মেয়ে আমি আগে বুঝতে পারলে কখনোই বিয়ে করতাম না। এরপর থেকে যেন আমি এসব আর না শুনি। মার খেয়াল রাখার দায়িত্ব তোমার। তুমি এই বাড়ির বউ, সেটা কি ভুলে গেছো? আমি তো চেষ্টা করছি, বলো। আমি নতুন এসেছি এই বাড়িতে, ধীরে ধীরে দেখো আমি সব দিক সামলে নেব। দেখো, একটু সময় দাও আমায়। এভাবে ভুল বোঝো না তুমি। আমি একদিন ঠিক যোগ্য হয়ে উঠব। আমি একটু সময় চাইছি শুধু। আমি চেষ্টার কোনো খামতি রাখবো না, কিন্তু আমাকে বোঝার কেউ নেই বলে মৌসুমী মন খারাপ করে বাইরে চলে গেল। আর ভাবছিল শেষে কিনা তার সব থেকে কাছের মানুষ ওর বোনের বাজে কথাগুলো বিশ্বাস করে নিল। মৌসুমীর ওপর কি একটুও বিশ্বাস নেই? মা, আমার হার গেল গো। আমি বলেছিলাম না এই মেয়েটা ঠিক না। চোর মেয়ে কোথাকার। ভগবান, আমার কি সর্বনাশ হলো গো। কি বলছিস শীলা? বৌমা এমন ধরনের কাজ করতেই পারে না। তুই এত বড় অপবাদ বৌমার উপরে দিতে পারলি? ছি শীলা, তুই ঠিক করে নিজের ঘরে খুঁজে দেখ, ঠিক পেয়ে যাবি। মা, তোমার নিজের মেয়ে আমি, আজ তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না। চলো দেখবে, চলো বৌদি ঘরে খুঁজে দেখবো, তারপর বিচার করো নিজে। মা, শীলা এসব কি বলছে? তুমি নাকি ওর হাড় চুরি করেছ? কেন করলে এমন? আমি তো তোমায় নিজে মেয়ের মতো ভালোবাসি। তোমার ওই হার পছন্দ আমায় বলতে পড়লে আমি তোমায় গড়িয়ে দিতাম। ছি বৌমা, তোমার থেকে এটা আশা করিনি। শীলার মা জানো তোমার মেয়ে কি করেছে? আমি নিজের চোখে দেখেছি। তার হার সে নিজেই রেখেছে তার ঘরে, শুধু শুধু মৌসুমীর উপর দোষ দিচ্ছে। কেন বলো তো? সে মৌসুমী একটাও সহ্য করতে পারে না।